ভাইরা আমার, এই সমস্ত মাজার পূজারী যারা আছে, অমুক অমুক অমুক, আপনার ভিতরের আগুন এভাবে ঝাড়লে কোন লাভ আছে? আপনারা বুঝতে পারছেন? সবাই কেন যেন আগুন নিয়ে বসবাস। তৌহিদ একজনে নিয়ে ফেলেছে, রেসালত আরেকজন। যিনি তৌহিদ নিয়েছেন উনি কোনোভাবে নবীর সম্মান বলবেন না, ওয়াদা করে ফেলেছেন। আর যিনি নবীর সম্মান বলবেন ওয়াদা করেছেন, উনি কোনোভাবে তৌহিদ নিয়ে আলোচনা করবে না। দরুদে পাক ওইটা নিয়েও ডিভাইড হয়ে গেছে। কেউ শুধু দরুদ পড়বো একেবারে হঠধর্মী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বাস ফিনিশ। এর বাইরে আর কোনো দরুদ পড়বো না। আর আমি এটা পড়বো, আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদের মধ্যে আসবোই না। বহুত আজীব লাগে। এবং এই জিনিসগুলা শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা তো করছি। আমরা যখন মাহফিলের মধ্যে অনেক মানুষ দেখি তখন আমরা হুঁশহারা হয়ে যাই, অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাংলাদেশের জনগণ মোর দেন 20 crore, 20 কোটির বেশি হবে না, তোর মধ্যে মোর দেন 90 to 93% মুসলিম। পুরা টোটাল পপুলেশনের মধ্যে কয়জন আছে এখানে? আমরা এটাকে বাংলাদেশ মনে করি, অতঃপর আমার নিজের ভিতরের যে গেজা ওইটা গেজাইতে চেষ্টা করি। আল্লাহুম্মা, আমরা যখন দরুদ শরীফ পড়ি আলাদা আলাদা, নারায়ে তাকবীর, উনি আর কিছু বলবেন না। আরেকদল নারায়ে তাকবীর নারায়ে রিজক, মানে একটা আজীব পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং এটা যেতে 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 প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সামনে রমজান শুরু হবে, কেউ 8 রাকাত নিয়ে আলাদা হয়ে যাবে। 20 রাকাত 8 রাকাতকে দৌড়াবে, 8 রাকাত 20 রাকাতকে এক আজীব মাহৌল। শবে বরাত আসতেছে সামনে, এটা নিয়ে আরেক তুল কালাম। উম্মত নতুন নতুন ধর্ম শিখতেছে। কিছুদিন পরে লাইলাতুল মেরাজ আছে, এটা নিয়ে কেউ বলবে শরীর, কেউ বলবে শুধু রূহ, কেউ বলবে স্বপ্ন। এটা নিয়ে আরেক তুল কালাম কাণ্ড। প্রত্যেক জায়গা থেকে আসল যে মেসেজ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে আপনি যে কিছু কথা বলবেন, পুরা মাহৌল ফিল্ডই নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনি যখন একটা কথা নিয়ে প্রশ্ন তুলবেন, অটোমেটিক্যালি হিউম্যান মাইন্ডকে সেটা কনফিউজ করে, ডিস্টার্ব করে। আমি যদি কিছুদিন পরে আপনারাই শুনবেন, লিখে রাখবেন আমার কথা, 5 থেকে খুব বেশি হলে 10 বছর এই আমাদের লোকজন স্টেজের মধ্যে বলবে কোরআন শরীফের কিছু আয়াত নিয়ে সন্দেহ আছে, বলে আয়াযু বিল্লাহ। এই স্টেজ থেকেই বলবে, দাড়িওয়ালা টুপিওয়ালাই আমরাই বলবো। বুঝতে পেরেছেন? বুখারী শরীফ, বুখারী এখন নতুন নতুন পাবলিকেশন বের হচ্ছে। কেন? কারণ ইমাম বুখারীরা সহিহ গায়রে সহিহ বুঝেন নাই। আমাদের আবার নতুন মুহাদ্দিস, আধুনিক মুহাদ্দিস দরকার। বুঝতে পেরেছেন? পরিস্থিতি এত জটিল হয়ে যাচ্ছে, আল্লাহ পাক জানে। এই শেষ পর্যন্ত আমরা এমনিতেই ইমাম মাহাদির ওই যুগের মধ্যে পা রেখেছি। আমরা কত কিছুদিন আগে 2 পর্বে আলাপ করেছিলাম যে পরিস্থিতি এখন আমরা ওই স্টেশন মুখী। কারণ পরিস্থিতি জটিল হতে হতে এমন হয়ে যাবে, সিন্ধ বলেন, হিন্দ বলেন, এই দেশ বলেন, এখানে দ্বীনের নাম নেওয়ার লোক থাকবে না। যদি দ্বীনের নাম নেওয়ার লোক থাকতো তো ইমাম মাহাদি সিন্ধেও আক্রমণ করতো না, হিন্দেও আক্রমণ করতো না। আমরা এখন হিন্দের আক্রমণ নিয়ে মানুষকে কি করার জন্য? উস্কে দেওয়ার জন্য। হিন্দের কিছুদিনের মধ্যে হিন্দের উপর আক্রমণ হবে। আমরা ও ভাই, যে হাদিসের মধ্যে হিন্দের আক্রমণ কথা আছে, একই হাদিসে সিন্ধের আক্রমণ কথা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজীব মাহৌল। তো আপনারা, আমি এত কথা আপনাদেরকে বলছি, তারাবি নিয়ে এই যে প্রশ্ন উঠেছে না, অটোমেটিক্যালি আপনি কি হচ্ছেন? ডিস্টার্ব হচ্ছেন। আমাদের যে সমস্ত ভাই আগে জোর করে হলো 20 রাকাত পড়তো, ওর 8 রাকাতে চলে এসেছে। কেন? কারণ ওর সাবকনশাস মাইন্ড ওকে কনভিন্স করেছে
যে 20 রাকাত না 8 রাকাত পড়লেও হয়ে যায়, ঠিক আছে। আগে যেই সমস্ত ভাই শবে বরাতের মধ্যে জেগে নামাজ, রাত জেগে নামাজ পড়তো, যখন আপনি এটা বলেছেন শবে বরাতের নামাজ পড়লে জাহান্নামে যাবেন, আমি বুঝি না, মানে মানুষ, গবেষণা একটা বড় জিনিস, গবেষণা, লেখাপড়া, একাডেমিক মানুষের একটা ধাঁচ থাকে, কি থাকে, ধাঁচ থাকে। আপনি উন্নতি করছেন সেটা আপনি কেমনে বুঝবেন? আপনারা মনে করেন ব্যাংকে টাকা বেশি হয়ে গেলে উন্নতি, ঠিক না?